আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে আপনারা উদ্যোক্তা পেয়ে পেমেন্টের যে সেটিংটা আছে এটা করবেন। এই সেটিং করার জন্য আপনারা প্রথমে উদ্যোক্তা পেয়ের যে ড্যাশবোর্ড আছে ওইটাতে লগইন করে নেবেন। যে আপনার সাবডোমেনে যে উদ্যোক্তা পেয়ে সেটআপ করছেন ওই ড্যাশবোর্ডে লগইন করে নেবেন। লগইন করার পরে এখান থেকে পেমেন্ট সেটিংয়ে চলে যাবেন। পেমেন্ট সেটিং থেকে আমরা আজকে মোবাইল ব্যাংকিং পেমেন্ট সেটআপটা করব। কিভাবে মোবাইল ব্যাংকিং সেটআপ করবেন এটা দেখব আজকে। তো এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন, ট্যাপ, ওকে ওয়ালেট, আইপে আর এপিআই মার্চেন্ট দেখতে পাচ্ছেন। আমরা পরবর্তীতে অন্য আরেকটা ভিডিওতে কিভাবে বিকাশ এপিআই সেট আপ করতে হয় ওইটা দেখব। আজকে আমরা শুধু পার্সোনালগুলো দেখব কিভাবে সেট আপ করবেন। পার্সোনালগুলো সেট আপ করা একদম ইজি, শুধু আপনার নাম্বার বসিয়ে দিলেই হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এই জায়গায় বিকাশে যদি ক্লিক করেন এই জায়গায় তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো পার্সোনাল, আরেকটা হলো মার্চেন্ট, আর একটা হলো এজেন্ট। আমরা বিকাশে পার্সোনালটা সেট আপ করবো না, মূলত আমরা এটা আপনাদের দেখানোর জন্য করি। আমরা এটা এপিআই এর মাধ্যমে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট কানেক্ট করব, আপনাদের দেখানোর জন্য শুধু করে রাখি এমনি। ধরুন এটা আমাদের বিকাশ নাম্বার, আমি একটা ক্লিক করে নিচ্ছি। আচ্ছা, আমরা এটাকে একটু স্কিপ করি, আমরা এটাকে ইনঅ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভই থাক। আমরা আপনার নগদ, রূপাই এগুলো দেখি, যেহেতু আমরা বিকাশ আমরা মার্চেন্ট কানেক্ট করবো এপিআই এর মাধ্যমে। অথবা ধরেন আমরা বিকাশের মার্চেন্টে চলে যাই, আমরা পার্সোনালটা এটা করবো না। এখান থেকে ক্লিক করার পরে আমাদের যে বিকাশ মার্চেন্ট নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমরা কপি করে নেব। কপি করার পরে এই জায়গা থেকে আমরা বিকাশ মার্চেন্ট, এই জায়গা থেকে সিলেক্ট ব্র্যান্ড নেম, এটা অটোমেটিক থাকবে, যদি না থাকে আপনি এখানে দিয়ে দিবেন। মানে আপনার যে ওয়েবসাইটের নাম এই নামটা এখানে শো করবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা নাম্বার, আপনার যে বিকাশ মার্চেন্ট নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে করে দিবেন। ডিফল্টভাবে যেটা থাকবে ওইটাকে কেটে দিবেন। এরপর আপনি বিকাশ মার্চেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ফি, আপনি যদি চান ট্রানজ্যাকশন ফি রাখতে পারেন, যে ক্যাশ আউট চার্জটা এখানে অ্যাড করে দিতে পারেন, কত পার্সেন্ট পেমেন্টে কত পার্সেন্ট চাইলে দিতে পারেন। তাহলে আমি সাজেস্ট করি এটা জিরো রাখবেন, কারণ কেউই ট্রানজ্যাকশন ফি দিয়ে আপনাকে পেমেন্ট করবে না। অবশ্যই জিরো রাখবেন, নাহলে কাস্টমার হাতছাড়া হবে বা কাস্টমার পেমেন্ট করতে যাবে না। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যামাউন্ট, মানে কাস্টমার আপনাকে কত সর্বনিম্ন কত পেমেন্ট করতে পারবে ওইটার একটা অ্যামাউন্ট দিতে পারেন। এখানে মিনিমাম এক দিয়ে আছে, আমি এখানে $10 দিতে যাচ্ছি, সরি $10। আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট হলো এখানে $1,00,000 দিয়ে আছে। আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন যে কত টাকা সর্বোচ্চ পেমেন্ট করতে পারবে। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটাকে অ্যাক্টিভ করে দিবেন। আর এই জায়গায় হলো কিউআর কোড এনাবেল অ্যাক্টিভ, এগুলো করতে পারেন। এখানে আপনাকে যদি আপনার পেমেন্টের যে কিউআর কোডটা আছে ওই কিউআর কোডটা এখানে আপলোড করে দিতে পারেন। দিলে পরে কেউ যদি পেমেন্ট করতে চায় কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে পেমেন্ট করতে পারবে। আমাদের যেহেতু কিউআর কোড নেই আমরা এটাকে ইনঅ্যাক্টিভ রাখবো। ব্যালেন্স ভেরিফাই এটাকে অ্যাক্টিভ করতে পারেন। আপনার অ্যাকাউন্টে কত আছে এইগুলো এখানেই করতে পারবে। আগে অ্যাকাউন্ট ব্যালেন্সটা দিয়ে দিতে হবে, তারপরে যে পেমেন্ট অ্যাড হবে ওইটার সাথে আপনার ব্যালেন্সটাই হবে। অ্যাকাউন্ট ব্যালেন্স 0, ভেরিফাই ফিল্ড, লিমিট 2, এগুলো অফ রাখলেও সমস্যা নেই। মেন কথা হলো এই জায়গা থেকে অ্যাক্টিভ রাখবেন, এটাকে অ্যাক্টিভ করে দেবেন। আর এই জায়গায় নাম্বারটা দিয়ে দিবেন আর আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এটাকে আপডেট করে দিবেন। সরি, আমার সার্ভারের প্রবলেম দেখাচ্ছে একটু। আমি এখন যদি আপডেট করি, ওকে, আমার এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এভাবে আপনারা রকেট নগদ সবগুলো সেট আপ করতে পারবেন। আমি এখান থেকে রকেট নাম্বারটা নিচ্ছি, আমরা এখান থেকে নাম্বারটা থাকবে, এখান থেকে আমরা আগে এটাকে অ্যাক্টিভ করে দেবো। তারপর আমাদের যে রকেট নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তারপর এগুলো যা আছে তাই থাক। আমি এটাকে শুধু 10 টাকা করে দিই, 10 টাকা মিনিমাম অ্যামাউন্ট, 10 টাকা। আর এগুলোকে যেরকম আছে এরকম থাক, এটাকে শুধু অ্যাক্টিভ করে দেবো, তারপর আপডেট করে দেবো। সরি, এটাকে আমরা কি মার্চেন্টে সেট আপ করছি? নো, এটা আমাদের মার্চেন্ট হবে না, এটা আমাদের হলো পার্সোনাল নাম্বার। তো এটাকে আমরা আবার আপডেট করি একটু। এগুলো আমরা সেট আপ করবো পার্সোনালে, যেহেতু আমাদের রকেটটা পার্সোনাল নাম্বার আমরা এখান থেকে পার্সোনালটা সিলেক্ট করে দেবো। এটা মিনিমাম 1 রাখলে রাখতে পারেন।
অ্যাক্টিভ করে দিয়ে আপডেট করে দিবেন। এভাবে আমরা নগদটাকেও সেট আপ করে নেব। নগদ নাম্বারটাকে এই জায়গা থেকে আমরা নগদটাকে সেট আপ করে দিই। প্রথমে এটাকে অ্যাক্টিভ করে দেবো, স্ট্যাটাস অ্যাক্টিভ করে দেবো। তারপর এটাকে কেটে দিয়ে আপনার যে নগদ নাম্বারটা আছে ওইটা এখানে বসিয়ে দিবেন। আর ট্রানজ্যাকশন অ্যামাউন্ট এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতেও পারেন, অথবা যেটা আছে এটাও রাখতে পারবেন। মিনিমাম আমি 10 টাকার নিচে কেউ পেমেন্ট করতে পারবে না। ওকে, এটাকেও আপডেট করে দিচ্ছি পার্সোনাল। ওকে, এইভাবে আমরা উপায়টাকেও এডিট করে দেবো। পার্সোনাল স্ট্যাটাস অ্যাক্টিভ করে দেবো। দেওয়ার পর আমাদের যেহেতু উপায় নাম্বার এটাই, আমরা এটাকে দিয়ে দেবো। আর এটাকে আমরা 10 টাকা করে দিচ্ছি মিনিমাম অ্যামাউন্ট, তার ম্যাক্সিমাম অ্যামাউন্ট যা আছে তাই। ওকে, এটাকেও আমরা আপডেট করে দিচ্ছি। এখন দেখেন, আমরা যদি ওয়েবসাইটে যাই, আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করতে যাই, দেখি আমাদের পেমেন্ট মেথডগুলো আসে কিনা বা কাজ করে কিনা। এখান থেকে যদি আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করি বাই করার জন্য, এখান থেকে আমাদের ইমেল দেওয়ার পরে আমরা পেমেন্ট মেথড এটা সিলেক্ট করার পরে প্রসিড টু চেক আউটে ক্লিক করছি। ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নামটাও শো করতেছে, আমাদের কোম্পানির যে লোগোটা আছে লোগোটা শো করতেছে, তারপরে নামটা শো করতেছে, আপনার যে কোম্পানির নামটা শো করতেছে। সাপোর্টের জন্য এখানে ক্লিক করলে এই যে সাপোর্টের এইগুলো হোয়াটসঅ্যাপে চ্যাটের জন্য এখানে ক্লিক করুন, আমাদের সাথে সরাসরি কথা বলতে এখানে ক্লিক করুন। যদি আমরা এখানে ক্লিক করি আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সরাসরি। আর আমাদের সাথে সরাসরি কথা বলতে আমাদের যে নাম্বারগুলো দিয়েছি এটা এখানে হলো আপনার ইমেলে নিয়ে যাবে সরাসরি, আমাদের যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আছে ওই জায়গায় নিয়ে যাবে। তথ্যগুলি এখানে আছে, মোবাইল ব্যাংকিং বিস্তারিত, পরিমাণ এত, যেগুলো আমাদের দরকার নাই। আমরা মোবাইল ব্যাংকিং থেকে এখানে পেমেন্ট মেথড, একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে দেখি। এটা যদি সিলেক্ট করে এই জায়গায় দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ম্যানুয়ালগুলো সিলেক্ট করে রাখছি এর জন্য। এটা হলো আপনার পেমেন্ট, আমরা মার্চেন্ট অ্যাকাউন্ট সেট আপ করছিলাম। এই যে ডায়াল করে প্যাকেজ মেনুতে যান, পেমেন্টে ক্লিক করুন। এগুলো আপনার অটোমেটিকলি ওনারাই সেট আপ করে দেয় যে কী করতে হবে। আপনার কাস্টমার যদি আসে এখান থেকে এসে নাম্বারটা কপি করে উনি যে পেমেন্ট করার পরে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে ভেরিফাই করলে ভেরিফাই হয়ে যাবে। এইভাবে নগদেরও সবই রকম সেন্ড মানি করার পরে ওই যে ট্রানজ্যাকশন আইডিটা পাবো, ওখানে থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে এসে এখানে ভেরিফাই করার সাথে সাথে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনার ফেক কোনো ট্রানজ্যাকশন আইডি দেয় তাহলে আপনার ওইটা ভেরিফাই না হয়ে আপনার পেন্ডিংয়ে চলে যাবে। ওখান থেকে আপনি চেক করে পরে যদি পেমেন্ট করে থাকে তাহলে ভেরিফাই করে দিতে পারেন অথবা ক্যান্সেল করে দিতে পারেন। আমাদের পেমেন্ট মেথডগুলো সরাসরি কাজ করছে, মানে ঠিকমতো কাজ করছে। আমরা পরবর্তীতে দেখব কিভাবে আমাদের বিকাশ অটো পেমেন্ট যে মার্চেন্টের অটো পেমেন্ট সিস্টেমটা অ্যাড করা যায়, ইন্টিগ্রেশন করা যায়, ওইটা আমরা পরবর্তী ভিডিওতে সেট আপ করা দেখব। ওকে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং পরবর্তীতে কি রিলেটেড ভিডিও চান ওটা কমেন্ট করে জানাতে পারেন, এবং কোনো কিছু যদি না বুঝে থাকেন তাও কমেন্ট করতে পারেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।